দেশে বর্তমানে মাদক ব্যবহারকারী প্রায় ৮২ লাখ, যা মোট জনসংখ্যার ৪.৮৮%। সংখ্যার বিচারে সর্বাধিক মাদক ব্যবহারকারী ঢাকা বিভাগে, এরপর রয়েছে চট্টগ্রাম ও রংপুর বিভাগ। আর দেশের সবচেয়ে বেশি প্রায় ৬১ লাখ মানুষ গাঁজাসেবী। মাদক নিয়ে এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, ৭টি বিভাগে ৭টি মাদকাসক্তি নিরাময় পুনর্বাসন কেন্দ্র করতে যাচ্ছে সরকার। ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে মাদক। দেশে মাদকাসক্তের সংখ্যা জানতে গত বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত একটি গবেষণা চালায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর তত্ত্বাবধানে ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার এর ফলপ্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, মোট জনসংখ্যার ৪.৮৮% মাদকসেবী। সংখ্যার বিচারে ঢাকা বিভাগে সর্বাধিক প্রায় ২৩ লাখ মানুষ মাদকাসক্ত। দেশে সবচেয়ে বেশি গাঁজাসেবী, এরপর ইয়াবা, অ্যালকোহল, কোডিনযুক্ত কাশি সিরাপ, ঘুমের ওষুধ, হেরোইন বেশি ব্যবহৃত মাদক। গবেষণা অনুযায়ী মাদক ব্যবহারকারী বেশিরভাগই তরুণ। এর মধ্যে মাত্র 13% কোনো না কোনো সময় চিকিৎসার সুযোগ পেয়েছেন। রিহ্যাবিলিটেশন যে প্রোগ্রাম আছে, যেটা ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স এন্ড কন্ট্রোল করে থাকে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সেটাকে আরো বেশি এক্সপান্ড করতে হবে। যে স্টিগমা এবং তাদের প্রতি যেভাবে আমরা খারাপ দৃষ্টিতে তাকাই, সেটা থেকে প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সমন্বিত কার্যক্রম পরিচালনায় গুরুত্ব আরোপ করেন বক্তারা। সরকারকে মোটিভেট করে সরকারের কাছ থেকে আমরা 7টা বিভাগে, ঢাকা বাদ দিয়ে 7টা বিভাগে 200 শয্যার 7টি মাদকাসক্তি নিরাময় এবং পুনর্বাসন কেন্দ্রের প্রকল্প পাস করিয়েছি একনেকে। যারা চিকিৎসা নিচ্ছে তাদের বড় অংশ আবার ফিরে যাচ্ছে আগের জায়গায়। কেন ফিরে যাচ্ছে? আমাদের চিকিৎসাটাকে যথার্থ হচ্ছে কিনা, এই এরিয়ায় গবেষণা করার আরো অনেক প্রয়োজন হবে। মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক প্রতিশ্রুতি জরুরি বলে মনে করেন তারা। এই বিষয়ে পলিটিক্যাল কমিটমেন্টও প্রয়োজন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।